لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين শ্রদ্ধেয় মঞ্চে বসে থাকা শিক্ষক শিক্ষিকাগণ ও দূর দূরান্ত থেকে ছুটে আসা অতিথি মহাশয়গণ, আমার সামনে বসে থাকা ছোট বড় জ্ঞান পিপাসু ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আজকের এই বাৎসরিক অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটি হচ্ছে তাওবা ও তার গুরুত্ব। এই বিষয়টি যেন আল্লাহ তাআলা আমাকে ভালোভাবে বলার এবং আপনাদেরকে কর্ণপাত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তাওবা একাধিক অর্থ রয়েছে, যেমন অনুতপ্ত হওয়া বা আন্তরিক অনুশোচনতা বা পাপ কাজ থেকে ফিরে আসা। যে সকল কথা কাজ মানুষকে আল্লাহর নিকট থেকে দূরে সরিয়ে দেয়, যেসব ঘৃণা কাজ থেকে ফিরে আসার পদ্ধতিকে তাওবা করা বলা যেতে পারে। মানুষ সৃষ্টিগতভাবে অপরাধ প্রবণ তাই নানা পাপ কাজে লিপ্ত হয়ে যায়, আর এর মধ্যে কিছু কিছু এমনই পাপ আছে যেগুলো নেক আমলের দ্বারা মুছে যায়, আর কিছু কিছু এমনই পাপ আছে যেগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে তাওবা করতে হয়, যেমন সাগিরা কাবিরা শিরক। তবে আমাদের একটি বিষয় জানা দরকার, যে সমস্ত রকমের পাপ কাজ ক্ষমা করার ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমাদের ক্ষমা চাইতে হলে একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, অন্য কারো কাছে না। আল্লাহ হলেন এক এবং ওয়াহিদুল্লাহ, তিনি কারো মুখাপেক্ষী নন। এবার মূল বিষয় হচ্ছে যে তাওবা গুরুত্ব। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ বলেন, কোন বান্দা যখন ভুল করে আমার কাছে ক্ষমা চায় তখন আমি তাকে ক্ষমা করে দিই, অতএব তার প্রতি আমি খুশি হয়ে তাকে সুপথে পরিচালিত করি। আল্লাহ সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর নিকট তাওবা করো, বিশুদ্ধ তাওবা। আশা করা যায় যে তোমাদের রব নিশ্চয় তোমাদের পাপ সমূহ মোচন করে দেবে এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমার উপর বান্দার ধারণা অনুযায়ী আমি যেখানে আমাকে স্মরণ করবে আমি সেখানেই আছি। আল্লাহর কসম, শূন্য মাঠে তোমাদেরকেও হারানো প্রাণী পাওয়ার পর যে আনন্দিত হয়, আল্লাহ তাআলা বান্দার তওবার কারণে এর চেয়ে বেশি আনন্দিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, যদি কেউ আমার দিকে 1 বিঘা সমান অগ্রসর হয় তবে আমি তার দিকে 1 হাত সমান অগ্রসর হই, আর কেউ যদি আমার দিকে 1 হাত সমান অগ্রসর হয় তবে আমি তার দিকে 1 গজ সমান অগ্রসর হই, আর কেউ যদি আমার দিকে পায়ে হেঁটে আসে তবে আমি তার দিকে দৌড়ে আসি। সহিহ মুসলিম, হাদিস নম্বর 6845। অন্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে সাইদুল ইস্তিগফার করবে সে যদি সন্ধ্যার মধ্যে মধ্যে মৃত্যুবরণ করে তবে সে জান্নাতে যাবে, আর কোন ব্যক্তি যদি সন্ধ্যায় সাইদুল ইস্তিগফার করে তবে সে সকালের পূর্বে যদি মারা যায় তবে সে জান্নাতে যাবে। সাইদুল ইস্তিগফার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা অন্যতম একটি দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু যে যদি কোনো বান্দা পাপ কাজ করার পর ক্ষমা চায় তবে ক্ষমা তো করবে, তার সাথে পুরস্কৃত করার ঘোষণা করেছেন। হায় আফসোস, তারপর আমরা আজ উদাসীন, পাপ কাজ থেকে ফিরে এসে আল্লাহ তাআলার কাছে ধাবিত হচ্ছি না। পাপ কাজ থেকে ফিরে এসে তওবা করা প্রত্যেকটি মানুষের অবশ্যই কর্তব্য। সম্মানিত মুসলিম সমাজ, এবার আমাদের জানতে হবে তাওবা করার পদ্ধতি। আমরা কিভাবে তাওবা করলে আল্লাহর মেহেরবান আমাদের তাওবা কবুল করবেন এ বিষয়ে বলে রাখি যে আল্লাহ তাআলা আমাদের যেভাবে তাওবা করতে বলেছেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেভাবে তাওবা করতে বলেছেন আমরা সেভাবে তাওবা করব, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাওবা কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা কিভাবে তাওবা করব তা আল্লাহ আদম আলাইহিস সালামের মাধ্যমে আমাদের শিখিয়ে দিয়েছেন। فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم।
অতঃপর আদম আলাইহিস সালাম তার রবের পক্ষ থেকে কিছু পানি পেলেন, যার ফলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন। এছাড়া সূরা আরাফের 23 নম্বর আয়াতে ও সূরা কাসাসের 16 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা বলল, হে আমাদের রব, নিশ্চয় আমি আমার নিজের উপর জুলুম করছি, আর আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হব। ক্বালা রাব্বি ইগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সে বলল, হে আমাদের রব, নিশ্চয় আমি আমার নফসের উপর জুলুম করছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করবেন। অতঃপর তিনি তাকে ক্ষমা করল, নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, খাঁটি তওবা। আশা করা যায় যে তোমাদের রব নিশ্চয় তোমাদের পাপ সমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, এবং তোমাদেরকে এমন জান্নাতের সমূহ প্রবেশ করাবেন যার পদদেশে নহর সমূহ ও প্রবাহিত নবী ও তার যারা ঈমান এনেছে তাদেরকে সেদিন আল্লাহ তাআলা লজ্জিত করবেন না। তারা বলবে, হে আমাদের রব, আমাদের আলো আমাদের সামনে ও ডানে ধাবিত করো। হে আল্লাহ, আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি সর্ববিষয়ে সর্বক্ষমতাবান। সম্মানিত মুসলিম সমাজ, এবার আমাদের জানতে হবে খাঁটি তওবা কি। বিশুদ্ধ ও নিশ্চয়পূর্ণ তওবা হলো 1 নাম্বার, তওবা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। 2 নাম্বার, যে গুনাহের জন্য তওবা করা হচ্ছে তা সত্যের জন্য ত্যাগ করতে হবে। 3 নাম্বার, যদি এই গুনাহ সম্পর্কে কোনো বান্দার অধিকারের সাথে হয় তবে তার অধিকার নষ্ট হয়ে যাবে এবং তাকে মিটমাট করে দিতে হবে। 4 নাম্বার, আগামীতে এই গুনাহ আর কখনো করব না এই বলে আল্লাহ তাআলার কাছে প্রতিজ্ঞা করতে হবে, অন্যথায় কেবল মৌখিক তওবা করার কোনো অর্থ হয় না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাতে শিখিয়ে দিয়েছে কিভাবে তওবা করতে হবে। তা উল্লেখিত আছে বাকারা সূরার 185-186 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস্তাগফিরুল্লাহি ওয়াল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহ তাআলার কাছে তওবা করছি, যিনি ছাড়া ইবাদতের আর কোনো যোগ্য উপাস্য নেই, তিনি চিরঞ্জীবী চিরস্থায়ী। আমি তার কাছে ক্ষমা চাইছি। আমি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, কোন সময় আল্লাহ তাআলার কাছে তওবা করব বা বেশি করলে গ্রহণযোগ্য হবে। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, প্রত্যেক রাতের প্রথমে তৃতীয় অংশ অতিবাহিত হয়ে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে বলতে থাকে, আমি একমাত্র বাদশা, কে এমন আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব? কে এমন আছো যে আমার কাছে প্রার্থনা করবে আমি তাকে দান করব? কে এমন আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব? ফজরের আলো ছড়িয়ে পড়া না পর্যন্ত আল্লাহ তাআলা এরূপ বলতে থাকেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1658, হাদিসের মানে সহিহ হাদিস। আমরা সকলে যদি আল্লাহ তাআলার কাছে মাথা নত করি, পাপের জন্য অনুশোচনতা বোধ করি, আল্লাহর শিখানো অনুযায়ী তওবা করি, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। আর আমরা যদি পাপ কাজ থেকে ফিরে না আসি তবে আমাদের আবাসস্থলই হবে জাহান্নাম। তাই আসুন আমরা আজকে চোখের জল ঝরিয়ে আল্লাহ তাআলার কাছে এই বলে চাই যে আল্লাহ তাআলা, আমরা যা ভুল করেছি তা শয়তানের অসাস প্রকাশ্য উপরে জেনে বা না জেনে ইত্যাদি পাপ সমূহ থেকে আমাদেরকে ক্ষমা করে দাও। অতএব আমাদেরকে সুপথে পরিচালিত করো। হে আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কে আছে যে আমাদেরকে ক্ষমা করবে? হে আল্লাহ, তোমার গোলামের কোনো অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমাদেরকে ক্ষমা করার আর কেউ যোগ্য নেই। তাই আমি তোমার কাছে হাত উত্তোলন করছি। তুমি গফুর গফফার, তুমি রহিম রহমান। অবশেষে আমি আল্লাহ দোয়া করি, হে আল্লাহ, তুমি আমার সকল মুসলিম ভাই ও বোনেদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বারের বেশি তওবা করেন। তাই আমাদের অধীনে বেশি বেশি তওবা করা উচিত। اللهم آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله.